বিদ্যা রাজরিতকে চড় মারতে থাকে আর বলতে থাকে, কেন করলেন আপনি এমনটা? আপনার সাথে তো আজ ফাগুনের বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে আপনি সকলের সামনে এভাবে কেন করলেন? কেন আমাকে সিঁদুর দিলেন? কাশ্যপবাবু বলে, তুমি এটা কি করলে রাজরিত? আমাদের সকলকে তুমি এভাবে অপমান করতে পারো না। রাজরিত বলে, কেন? আপনার মেয়ের সাথেই তো আমার বিয়ে হবার কথা ছিল, আর বিদ্যা তো আপনারই বড় মেয়ে। তাহলে এখানে অন্যায়টা কোথায়? আমি যাকে ভালোবেসেছি আমি তাকেই বিয়ে করেছি, আর ঘটনাচক্রে সে তো আপনার মেয়ে। তাহলে এখানে সমস্যা হওয়ার তো কথা নয়। ফাগুন বলে, তার মানে তুমি আমার দিদিকে পাগলের মতো ভালোবাসতে, ওর জন্যই তুমি বিয়েটা করতে চাইছিলে না, কিন্তু তা বলে তুমি এভাবে আমাকে অপমান করলে। এটা কিন্তু তুমি ঠিক করনি। অপরদিকে কাশ্যপবাবু রাজরিতকে মারতে চলে আসে। তখনই কাকুমণি আটকে দেয় আর বলে, এসব আপনি কি করছেন? এটা অন্যায় করছেন আপনি। তখন কাশ্যপবাবু বলে, রাজরিত যেটা করেছে সেটা কি তাহলে ভালো? সেটা কি ঠিক কাজ করেছে? ও কোনো অন্যায় করেনি। এরই মধ্যে ওখানে শ্রাবণ চলে আসে। শ্রাবণ এসে দেখে বিদ্যার সাথে রাজরিতের বিয়ে হয়েছে। তখন শ্রাবণ বলে, আমি এই জন্য বলেছিলাম ওকে ছবিটা দেখাতে না, আর আমি ছবিটাও দেখাইনি, কিন্তু তারপরেও ও এরকম একটা কাণ্ড ঘটালো। এটা আমার আগে থেকে ভাবা উচিত ছিল। এরপর শ্রাবণ সবাইকে উত্তেজিত করার চেষ্টা করে। তখনই ত্রিধা আসে, এসে বলে, আমার ছেলে যাকে বিয়ে করেছে আমরা তাকেই মেনে নেব। অপরদিকে রাজদেব চ্যাটার্জি ত্রিধার কথায় একদম পছন্দ হচ্ছে না, কারণ সে কিছুতেই বিদ্যাকে নিজের ছেলের বউ হিসেবে মানবে না। রাজদেব চ্যাটার্জি বলে, আমি কিছুতেই ওই মেয়েকে মানব না, ও আমার বাড়িতে যাবে না। ত্রিধা বলে, না, আমার ছেলে যাকে বিয়ে করেছে তাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমার ছেলে ওকে ভালোবাসে। আমরাই ভুল করেছিলাম আমার ছেলেকে জোর করাতে। যদি ওকে আমরা জোর না করতাম তাহলে এরকম একটা ঘটনা ঘটতো না, কিন্তু আমার ছেলের একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার রয়েছে, তাই আমি ওই মেয়েকেই আমার বাড়িতে নিয়ে যাব। এদিকে বিদ্যার কাকিমা বুঝতে পারে যে রাজরিত বিদ্যাকে খুবই ভালোবাসে, তার জন্য সে সকলের সামনে এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। এদিকে তোরসা বিদ্যার স্মৃতিতে সিঁদুর দেখে নিজেকে আর আটকে রাখতে পারে না। বিদ্যাকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ের বিয়ে দিয়ে দিলে তোমাকে আমি মা ডাকার অধিকার দেব, কিন্তু তুমি এটা কি করলে? আমার মেয়ের জীবনে এভাবে একটা ছেলে মেলে খেললে, ছিনিমিনি করে খেললে। বিদ্যা আর বিদ্যার কাকিমা অনেক বোঝানোর চেষ্টা করে তোরসাকে। বিদ্যার কাকিমা বলে, দিদি, বিদ্যার এতে কোনো দোষ নেই। রাজরিত বিয়ের মণ্ডপে সকলের সামনে ফাগুনকে সরিয়ে বিদ্যার স্মৃতিতে সিঁদুর দিয়ে দিয়েছে, এখানে বিদ্যার দোষটা কোথায়? কিন্তু তোরসা কিছুতেই বুঝতে চায় না। তোরসা বারে বারে বিদ্যাকেই দোষারোপ করতে থাকে। ত্রিধা বলে, দেখুন, আপনার এই মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে হয়েছে, আমার ছেলে ওকে ভালোবাসে। আমরা আমার ছেলেকে ফোর্স করেছিলাম, কিন্তু আমার ছেলে বিয়ের মণ্ডপে ওকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তাই ওই হচ্ছে আমার ছেলের বউ। আমরা ওকে মেনে নিয়েছি, আর ও আমাদের বাড়ি যাবে। এদিকে ফাগুন কান্নাকাটি করতে থাকে আর বলে, তুই দিদি হয়ে এভাবে আমার জীবনটা শেষ করে দিলি, এভাবে আমার জীবনটাকে সবার সামনে ছোট করলি। আমি তোকে যদি আগে এভাবে চিনতে পারতাম, কোনোদিনও আমার বিয়েতে তোকে আমি পার্টিসিপেট করতেই দিতাম না। আবার দিকে রাজদেব চ্যাটার্জি কিছুতেই বিদ্যাকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাজি হচ্ছে না। এদিকে বিদ্যাও রাজি হচ্ছে না, কিন্তু ত্রিধা বলে, না, তোমাকে আমার বাড়ি যেতেই হবে, আর আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।